পিনাকি ভট্টাচার্যকে আমি চ্যালেঞ্জ দিলাম, এক বাপের বেটা হইলে আমার সাথে শহীদদের সংখ্যা নিয়ে বসেন। পাকিস্তানি বাহিনীর হাতে নিহতের সংখ্যা সর্বোচ্চ 2000। বিতর্ক করবে, কিন্তু চ্যালেঞ্জটা উন্মুক্ত না। নিহতদের সংখ্যা নিয়ে যে তৎপরতা সেটিকে তিনি পজিটিভলি নিয়েছেন না, কিন্তু চ্যালেঞ্জ জানিয়ে গেলাম। প্লেন থেকে নেমে দেখবো চ্যালেঞ্জ দেওয়ার ক্ষমতা আছে কি নাই। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সোশ্যাল মিডিয়া নিউজ ইউটিউব চ্যানেলে। আজকে আমরা পাবলিক ফিগার পিনাকি ভট্টাচার্যর 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে করা বিস্ফোরক যে পোস্ট তিনি করেছেন, এবং আসলে তিনি কয়েকটি পোস্ট করেছেন, এবং যে ইউটিউব চ্যানেলে তার যে ভিডিও প্রকাশ হয়েছে সেটি নিয়ে ফেসবুক পাড়ায় যথেষ্ট রকমের আলোচনা সমালোচনা দেখা যাচ্ছে। এই জন্য এর সাথে সম্পর্কিত বিভিন্ন পোস্ট আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে আমরা চলে যাচ্ছি পিনাকি ভট্টাচার্য, তিনি যে পোস্টটি করেছেন মুক্তিযুদ্ধের নিহতদের সংখ্যা নিয়ে, সেই পোস্টটি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে তিনি বলছেন 1971-এ পাকিস্তানি বাহিনীর হাতে নিহতের সংখ্যা সর্বোচ্চ 2000। কমেন্ট বক্সের লিঙ্ক, যে লিঙ্ক দিয়ে তিনি মূলত তার ইউটিউব চ্যানেলের সেই ভিডিওটি রেফার করেছেন। এরপর তিনি আরেকটি পোস্ট করেছেন এই সম্পর্কিত, সেখানে তিনি বলছেন 30 লক্ষ থেকে ধপাস করে 2000, বেশি ব্যথা পাইছেন ভাইজান। সো খুব সম্ভবত ইঙ্গিত করেই এই সাথে সম্পর্কিত বিভিন্ন ব্যক্তিকে ইঙ্গিত করে তিনি পোস্টটি করেছেন, বা যারা তার ইউটিউব চ্যানেলের সেই কমেন্ট বক্সে এবং তার পোস্টের কমেন্ট বক্সে বিভিন্ন কমেন্ট করেছেন তাদেরকে ইঙ্গিত করে তিনি লিখেছেন। এবং তার এই পোস্টের পরে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফাহাম আব্দুল সালাম, তিনি মূলত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাতা, এবং তার পাশাপাশি তিনি বিএনপির রাজনৈতিক কার্যক্রম নিয়ে প্রায় সময় গঠনমূলক কথাবার্তা বলেন। তিনি এই পিনাকি ভট্টাচার্যের এই পোস্টের রিয়েকশনে তিনি বলছেন 2026 সালের এসএসসিতে বাংলার প্রথম পত্রের একটি সম্ভাব্য সৃজনশীল প্রশ্ন। উদ্দীপক অনেকেই জানে না যে টাইটানিকে 2 জন তাগড়া বাঙালি ছিল, উভয়ই অত্যন্ত উদ্যমী ছিল। তারা প্রচুর ভাত খেত এবং অবসরে অনেকে ঝগড়া করত। একজন ছিল লম্বা ও আরেকজন বেটে। টাইটানিক যখন ডুবে যাচ্ছিল তখন 2 জন মারপিট করছিল। একজন বলেছিল যে মুক্তিযুদ্ধ 2000 জন মারা গেছে, আরেকজন বলছিল 30 লাখ মারা গেছে। প্রশ্ন, 2 জনের মধ্যে কে বোকা? এখানে মূলত তিনি একটু হয়তো ক্ষোভের বসে একটু অশালীন ভাষা ইউজ করেছেন, আমরা সেটা উল্লেখ করবো না, আপনারা পড়ে নিতে পারেন। এবং দিনেন্দ্র হোসেন যে বলছেন 2 জনের মধ্যে কে প্রথমে মারা যায়, দুঃখিত মারা খায়, এটিও একটু অশালীন হয়ে যায়, আপনারা পড়ে নিতে পারেন। সো বোঝা যাচ্ছে ফাহাম আব্দুল সালাম অনেকটা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন পিনাকি ভট্টাচার্যের এই সংখ্যাগুলো নিয়ে। ফাহাম আব্দুল সালামের এই পোস্টের পরে পিনাকি ভট্টাচার্য আবার সেই পোস্টটিকে একটু কাউন্টার করেছেন, এবং কাউন্টার করে তিনি সেটি উদ্ধৃত করে আরেকটি পোস্ট দিয়েছেন, যেখানে পিনাকি ভট্টাচার্য বলছে বিএনপির 31 দফার 22 নম্বর দফায় বিএনপি বলছে 1971-এর নিহত সংখ্যা নিয়ে এক্সটেন্সিভ সার্ভে করে শহীদদের তালিকা তৈরি করবে। বিএনপির জামাই কোটার বুদ্ধিজীবী তখন কি অনেক ভাত খেয়ে এই সার্ভের অংশ হবে? তখন কি বিএনপি এসএসসি পরীক্ষায় এই প্রশ্ন দিবে? বিএনপির 31 দফা যারা লিখেছে তারা কি অনেক ভাত খেয়ে লিখেছে এই দফাগুলো? জামাই কোটার বুদ্ধিজীবী কি বলবেন? ওনার মতামতের অপেক্ষায় থাকলাম। ফুটনোট, 2000 শহীদের সংখ্যা আমার কোনো আবিষ্কার না, এটা মুজিবের নিজের তদন্তের ফল, যা গার্ডিয়ানে প্রকাশিত হয়েছিল। সো ফাহাম আব্দুল সালামের যে পোস্ট উদ্দীপক ভিত্তিক, মানে প্রশ্নের উদ্দীপক ভিত্তিক যে পোস্টটি তিনি করেছেন সেটির কাউন্টার দিয়েছেন পিনাকি ভট্টাচার্য, সেটির একটি স্ক্রিনশটও তিনি তুলে ধরেছেন, এবং তার পাশাপাশি বিএনপির যে 31 দফা যেটা তাদের ওয়েবসাইটে মেবি আছে, সেখান থেকে একটি স্ক্রিনশট তুলে সেটিও শেয়ার করেছেন পিনাকি ভট্টাচার্য অ্যাজ দ্য রেফারেন্স। এনিওয়ে, সো উই আর মুভিং অন, চলে যাচ্ছি এই পিনাকি ভট্টাচার্যের শহীদদের মুক্তিযুদ্ধের নিহতদের সংখ্যা নিয়ে করা পোস্টের রিয়েকশনে কাদেরউদ্দিন শিশির, যিনি দ্য ডিসেন্ট পত্রিকা বা ফ্যাক্ট চেকার হিসেবে যথেষ্ট প্রখ্যাত, তিনি বলছেন মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা বাড়িয়ে দেখানোর অতিরঞ্জন এবং কমিয়ে দেখানোর অতিরঞ্জন মূলত একই রাজনীতি। এটা বাংলাদেশের জন্য ক্ষতিকর রাজনীতি। যাই হোক, তিনি একটু মনে হয় জাস্ট ওয়াক অন দ্য আইল, একটু মাঝামাঝি হেঁটেছেন। এনিওয়ে, সো ইউ মুভিং অন, দ্যাটস ডেভিডস পোস্ট। ডেভিড বার্গম্যান, আপনারা জানেন, বাংলাদেশ সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেনের জামাতা, এবং তিনি বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করেন। তিনি পিনাকি ভট্টাচার্যের এই যুদ্ধের নিহতদের সংখ্যা নিয়ে যে তৎপরতা সেটিকে তিনি পজিটিভলি নিয়েছেন, এবং তিনি এটিও উল্লেখ করেছেন যে বিষয় নিয়ে তিনি ইনভেস্টিগেটিভ জার্নালিজম করার চেষ্টা করেছেন, তিনি ইনভেস্টিগেশন করেছেন, বাট তখন আওয়ামী লীগ সরকার তার বিরুদ্ধে বিভিন্ন আইনগত ব্যবস্থা নেয়, এবং যার ফলে তিনি সম্ভবত সেটি কমপ্লিট করতে পারেননি। তবে উনি পিনাকি ভট্টাচার্য যে 2000 জন নিহতের কথা বলছেন সেটিকে তিনি সমর্থন করছেন না। আর তার পাশাপাশি পিনাকি ভট্টাচার্য এই বিষয়ে সঠিক সংখ্যা নির্ণয়ের যে বিষয় সেটি নিয়ে এক্সটেন্সিভ যে রিসার্চেন্সিভ যে তদন্ত করার যে আহ্বান পিনাকি ভট্টাচার্য করেছেন সেটিকে তিনি সাধুবাদ জানিয়েছেন, এবং তিনি আহ্বান জানিয়েছেন যেন এই বিষয় নিয়ে সঠিক তদন্ত করে মুক্তিযুদ্ধে নিহতের সঠিক সংখ্যা
প্রকাশ করা হয়। এরপর আমরা চলে যাচ্ছি নিজুম মজুমদার, যিনি যাকেও আসলে প্রো আওয়ামী লীগ বলা যায়। তিনি প্রায় প্রতিদিনই আসলে আওয়ামী লীগের বিভিন্ন বিষয় নিয়ে, আওয়ামী লীগের যে মৌলিকতা, বঙ্গবন্ধু, ৭১ এবং বিভিন্ন মৌলিক বিষয় নিয়ে প্রায় সময় তিনি ভিডিও প্রকাশ করেন, পোস্ট দেন। বলা যায় যে অনলাইনে যথেষ্ট রকমের সড়ক। তিনি পিনাকি ভট্টাচার্যের এই পোস্টে কেন্দ্র করে লিখছেন, পিনাকি ভট্টাচার্যকে আমি চ্যালেঞ্জ দিলাম, এক বাপের বেটা হইলে আমার সাথে শহীদদের সংখ্যা নিয়ে বসেন, আপনার যত বাপ আছে নিয়ে আসেন, এইবার অকাত বুঝে যাবে। সো তিনি চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছেন আসলে। এবং এরপর পিনাকি ভট্টাচার্য আরেকটি পোস্ট করেছেন, এটাও আমরা আসলে উল্লেখ করবো এটার সঙ্গে সম্পর্কিত বলে। পিনাকি ভট্টাচার্য এই পর্যায়ে এসে তিনি আসলে সবাইকে চ্যালেঞ্জ করছেন। তিনি লিখছেন, 1971-এর নিহতের সংখ্যা নিয়ে আমি গতকাল যে ভিডিও রিলিজ করেছি তা নিয়ে ফাহাম আব্দুল সালামের কথা বলছেন, শাহেদ আলম, সাংবাদিক শাহেদ আলম, কদরুদ্দিন শিশির, যার কথা একটু আগে আমরা বলেছি, ডেভিড বার্গম্যান, আরও যদি কেউ থাকে যাদের আমার সাথে ডিবেটের হ্যাডম আছে, তাদের সাথে একসাথে লাইভে বিতর্ক করতে রাজি আছি, তবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে না। যারা নিজেদের বিপ্লবের পক্ষের শক্তি বলে দাবি করে তারা আসুক, এমনকি ওদের পক্ষে 1000 জন আসুক, অসুবিধা নাই। আমার সাথে আমি শুধু আমার এক সহকর্মীকে নেব। আছেন কোনো ভাইজান? আসবা ডিবেটে? বাংলাদেশের যে কোনো জাতীয় গণমাধ্যমে সেটা লাইভ করুক, খালি তারা নিজের টাইমলাইনে লিখুক আমার সাথে ডিবেট করতে রাজি আছে, দেখি কার কত বড় হ্যাডাম। সো কাইন্ড অফ ওপেন চ্যালেঞ্জ ফ্রম পিনাকি ভট্টাচার্য। তবে তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে বসবেন না এমন বলেছেন। যদি একটু আগে আমরা একটা পোস্টে দেখেছি নিজুম মজুমদারও আসলে ইনভাইট করছে ফর ওপেন ডিবেট, বাট পিনাকি ভট্টাচার্য বলছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছাড়া বাকি সবার সাথে করবে। সো লেটস সি। এরপরে তার এই পোস্টের পর শাহেদ আলম, যার কথা তিনি পিনাকি ভট্টাচার্য তার এই চ্যালেঞ্জমূলক পোস্টে উল্লেখ করেছেন, তিনি একটু আবারও আপত্তিজনক ভাষা ইউজ করেছেন তার পোস্টে। তিনি লিখছেন, বিতর্ক করার জন্য বড় আগে ছোট আগের সাথে জিতে আসুক, 25 সালের পিনাকি কি 13 সালের পিনাকির কাছে যুক্তি তর্কে পারিবে? আমরা তো দূর কি বাত। তো উনি আসলে পিনাকি ভট্টাচার্যের আগের যে স্ট্যান্স ছিল, 2013 সালের যে পিনাকি ভট্টাচার্যের যে স্ট্যান্স ছিল সেটির সাথে বর্তমানের স্ট্যান্সে আসলে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এরপরে চলে যাচ্ছে জুলকারনাইন শাহের একটি পোস্ট। জুলকারনাইন শাহের যিনি একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, আল জাজিরার পক্ষে তিনি জার্নালিজম করে থাকেন এবং প্রায় সময় তার সামাজিক মাধ্যমে যথেষ্ট রকমের সরব থাকেন। এবং পিনাকি ভট্টাচার্যের এই চ্যালেঞ্জ, ডিবেট করার যে চ্যালেঞ্জ, সেটির প্রতিক্রিয়া লিখছেন, ডিবেট হয় সমানে সমানে। তোমার মতো এমন একটা ছবি যদি এদের কারো থাকতো তাইলে একটা ব্যাপার আছিল। ভদ্রলোকের কি খাটাসের ডিবেট সাজে? উনি আসলে খুবই অ্যাগ্রেসিভ ওয়েতে বলেছেন এবং পিনাকি ভট্টাচার্যের একটি ছবি শেয়ার করেছেন। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী পোস্টে, যেটা আব্দুল নূর তিশার, ডক্টর আব্দুল নূর তিশার, শুভেচ্ছা ম্যাগাজিন অনুষ্ঠান শুভেচ্ছার উপস্থাপক এবং অ্যাট দ্য সেম টাইম খুবই পরিচিত মুখ বাংলাদেশের রাজনীতি এবং বিভিন্ন ক্ষেত্রে। তিনি বলছেন, বিতর্ক করবে কিন্তু চ্যালেঞ্জটা উন্মুক্ত না, কয়েকটা নাম বলে দিয়েছে, অথচ ওর এখনও আমার শিষ্যদের সাথে বিতর্ক করার যোগ্যতা হয় নাই। খুবই অ্যাগ্রেসিভ। এবার হচ্ছে নিজুম মজুমদারের আরেকটি ভিডিও, বাট সেটিতে তিনি আবারও পিনাকি ভট্টাচার্যকে চ্যালেঞ্জ করছেন। তিনি লিখছেন, পিনাকি ভট্টাচার্যকে চ্যালেঞ্জ দিয়েছি, সেটার ভিডিও প্রমাণও থাকুক, আগামী 16 ঘন্টা আকাশে থাকবো, তাই কিছু লিখতে পারবো না, কিন্তু চ্যালেঞ্জ জানিয়ে গেলাম। প্লেন থেকে নেমে দেখবো চ্যালেঞ্জ দেওয়ার ক্ষমতা আছে কি নাই। মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা আমি শেখাবো ও জানাবো তথ্য আর প্রমাণ দিয়ে। ডিবেট কোথায় হবে স্থান ঠিক করুক। পিনাকির সব বাপদের আমন্ত্রণ, আমি একা নিজুম মজুমদার, আমার কোনো সহকর্মী টর্মী লাগবে না। এইবার দেখা যাবে কে মায়ের দুধ খাইছে আর কে। তিনি শেষ দিকে একটু অ্যাগ্রেসিভ হয়ে গেছেন। তো দর্শক, এই ছিল মূলত পিনাকি ভট্টাচার্যের মুক্তিযুদ্ধের নিহতদের সংখ্যা নিয়ে যে পোস্টটি তিনি করেছেন, যে ভিডিও তিনি ইউটিউবে করেছেন, সেটির সাথে সম্পর্কিত বিভিন্ন প্রতিক্রিয়া। আমরা চেষ্টা করেছি প্রায় সব ঘরানার যারা রাজনৈতিক বোদ্ধা আছেন বা বিশেষ করে এই সময়ে সামাজিক মাধ্যমে খুব অ্যাক্টিভ আছেন, তাদের সবার কম বেশি পোস্ট আপনাদের সামনে নিয়ে আসার জন্য। এরপরও যদি আপনাদের মনে হয় আর অন্য কারো পোস্ট আমরা এখানে দেখানো উচিত, আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্য করে জানাবেন। তার পাশাপাশি এই বিষয়টি নিয়ে, মুক্তিযুদ্ধের নিহতদের সংখ্যা নিয়ে আপনাদের কি মতামত, সেটি আমাদের কমেন্টের ঘরে জানাবেন। এবং আমাদের ভিডিওটি পছন্দ হলে, আমাদের আয়োজন পছন্দ হলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।